ব্যাটিংয়ের ছন্দে ছিলেন, রানও আসছিল। তারপর হুট করেই এলবিডব্লিউর ফাঁদে ধরা দিলেন লোকেশ রাহুল। শটটা আরো ভালো হতে পারত, ইনিংসটা কি আরো ভালো হতে পারত? দল আসলে তাকে যে ভূমিকায় চাচ্ছে সেটা কি দিতে পারছেন লোকেশ রাহুল? প্রশ্নগুলো ভারতের টিম ম্যানেজমেন্টের মাথায় ঘুরপাক খাচ্ছে নিশ্চয়ই। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতের মিডল অর্ডারে স্থিরতা দরকার। আর 5 নম্বর জায়গাটা যেন এখন এক অমীমাংসিত সমীকরণ। ডাগআউটে বসে বেঞ্চ গরম করছেন ঋষভ পান্তের মতো নামজাদা ব্যাটার, সেটাও ভুলে গেলে চলবে না। এই জায়গার জন্য প্রতিদ্বন্দ্বী দুইজন, লোকেশ রাহুল ও ঋষভ পান্ত। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। অভিজ্ঞতার পাল্লায় রাহুল এগিয়ে, কিন্তু এক্স ফ্যাক্টরের দৌড়ে পান্ত যে কোনো দিন ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন, সেটাও অস্বীকার করার উপায় নেই। এমন মারকুটে একজন ব্যাটারকে সাইড বেঞ্চে বসিয়ে রাখা কতটা যৌক্তিক, বিশেষ করে যখন ভারতের মিডল অর্ডারে কুইক ফায়ার জাতীয় ইনিংসের প্রয়োজন বেশি। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে রাহুল খেললেন 29 বলে 40 রানের ঝোড়ো ইনিংস। 138 স্ট্রাইক রেটে ব্যাট চালালেও আউট হলেন এমন এক সময়ে যখন ভারত আরও বড় সংগ্রহের দিকে দৌড়াচ্ছিল। তখন ইনিংসের 47তম ওভার, ভারতের স্কোর 333। এমন পরিস্থিতিতে আরও আগ্রাসী হওয়া যেত নাকি? দলের চাহিদাটা কি আরও বড় কিছু ছিল না? লোকেশ রাহুল যদি ইনিংসের একদম শেষ পর্যন্ত থাকতেন, সেটা দলের জন্য ইতিবাচক হতো অবশ্যই। এটুকুতে টিম ম্যানেজমেন্টের মন ভরে কিনা সেটাই এখন দেখার বিষয়। রোহিত গম্ভীররা রাহুলকে সুযোগ দিয়ে গেছেন, একাদশে থিতু হওয়ার সব রাস্তা খুলে দিয়েছেন। প্রথম 2 ম্যাচে ব্যর্থ হলেও তৃতীয় ম্যাচে ছন্দ খুঁজে পেলেন লোকেশ রাহুল। কিন্তু প্রশ্ন হলো, এটাই কি চূড়ান্ত সিদ্ধান্ত? 5 নম্বরে ভারতের স্থিতিশীলতা কি এখনো নড়বড়ে, নাকি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই পান্ত ফিরবেন ঝড় তুলতে? ভারত যে বিশ্বজয়ের স্বপ্নে বিভোর, সেখানে একাদশের সামান্য নড়বড়ে জায়গাও বিলাসিতা। 5 নম্বরে আসল উত্তরকে, রাহুল নাকি পান্ত? উত্তর হয়তো দেবে ট্রফির মঞ্চই। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।